নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। দেশের প্রথম দেশীয় বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত চূড়ান্ত অনুমোদনের পর অপারেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এটি সম্পূর্ণরূপে চালু হওয়ার মর্যাদা অর্জন করেছে। সাউদার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ ভাইস অ্যাডমিরাল ভি শ্রীনিবাস সোমবার এই তথ্য জানিয়েছেন। কোচিতে নৌবাহিনীর জাহাজ আইএনএস শার্দুলে মিডিয়ার সঙ্গে কথা বলার সময় শ্রীনিবাস এই তথ্য জানান। তিনি বলেন যে আইএনএস বিক্রান্তকে এই বছর চূড়ান্ত অপারেশনালের অনুমোদন পেয়েছে। বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা এবং জাহাজের বহরের একীকরণের সমাপ্তির সাথে আইএনএস বিক্রান্ত এখন সম্পূর্ণরূপে চালু এবং পশ্চিমী ফ্লিটের অধীনে কাজ করছে। MiG-29 যুদ্ধবিমান হেলিকপ্টার অন্তর্ভুক্ত ভাইস অ্যাডমিরাল ভি শ্রীনিবাস জোর দেন যে দেশ এবং নৌবাহিনীর জন্য গর্বের প্রতীক এই জাহাজটি ভারতীয় নৌসেনার সমস্ত মিশন এবং প্রতিশ্রুতি পূরণ করতে সম্পূর্ণরূপে সক্ষম। 2022 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কমিশন করেন আইএনএস বিক্রান্ত এখন ওয়েস্টার্ন নেভাল কমান্ডের অধীনে। এটি নৌবাহিনীর দায়িত্ব পালনে সক্ষম। জাহাজটি বিভিন্ন ধরনের বিমান চালানোর জন্য সজ্জিত, যার মধ্যে রয়েছে MiG-29K যুদ্ধবিমান, কামোফ 31 হেলিকপ্টার, MH-60R মাল্টি রোল হেলিকপ্টার, দেশীয় অ্যাডভান্সড অ্যান্ড লাইট হেলিকপ্টার এবং লাইট কম্প্যাক্ট এয়ারক্রাফট। জ্বালানির মতন হাইড্রোজেনের উপর কাজ করা হচ্ছে। শ্রীনিবাস বলেছিলেন যে ভারতীয় নৌবাহিনী পরিবেশগতভাবে টেকসই এবং অপারেশনগুলিকে উন্নীত করার জন্য হাইড্রোজেন জ্বালানি ব্যবহারের উপায়গুলি অন্বেষণ করছে। তিনি বলেন যে এই লক্ষ্য অর্জনের জন্য নৌবাহিনী কোচিন শিপইয়ার্ড লিমিটেডের মতন সংস্থাগুলির সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। তিনি বলেন, আমরা হাইড্রোজেনের মতন জ্বালানি নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। কোচিন শিপইয়ার্ড ছোট নৈপুণ্য তৈরি করেছে এবং আমরা তাদের সাথে সহযোগিতা করছি। এছাড়া আমরা সবসময় সক্রিয়ভাবে পরিবেশ বান্ধব জ্বালানি এবং অপারেশন প্রচার করে আসছি। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।